নমস্কার বন্ধুরা, আহার ও ভ্রমণের আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগত। আরেকটা হেলদি টিফিন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজ বানাবো ইডলি, যার জন্য আমি নিয়েছি 2 কাপ সেদ্ধ চাল, 1 কাপ আতপ চাল আর নেব 1 কাপ বিউলির ডাল। তারপর এগুলিকে ভালোভাবে ধুয়ে আমি ভিজিয়ে রাখবো। 7 থেকে 8 ঘন্টা ভেজালে ভালো হয়, আবার সারা রাত ভিজিয়েও রাখা যায়। চাল যত নরম হবে আপনার পেস্ট তত ভালো হবে। তারপর একটা মিক্সার গ্রাইন্ডারে এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি আমি। খুব বেশি জল দিইনি কিন্তু। এরপর এটিকে ভাপানোর জন্য একবেলা রেখে দিতে হবে। আর হাতে অতটা সময় না থাকলে ইনো ইউজ করতে পারেন। আমি যেমন 1 চামচের মতো ইনো দিয়েছি, কারণ হাতে সময় নেই, টিফিনে আমি বানাবো সকালে তাই। আর ইনোটা আপনি বানানোর আগে মুহূর্তে দেবেন, আগে থেকে ইনো দিয়ে রাখবেন না কিন্তু। এরপর একটি ইডলি মেকারে প্লেটগুলিতে আমি এগুলি দিয়ে দেব। পরিমাণে একটু কম দেব, কারণ এগুলি ফুলে উঠবে। এরপর এভাবে আমি সব প্লেটগুলিতে দিয়ে জল ফুটতে দিয়েছি। জল ফুটে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব। এরপর ঢাকনা লাগিয়ে দিলাম। ইডলিগুলো তৈরি হতে থাকুক। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, একটু তেল নিয়ে নেব। বানাবো একটা চাটনি টমেটো দিয়ে। যেহেতু এটি আমি আজকে টিফিনের জন্য বানাচ্ছি, তাই সাম্বার বানাবো না। দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, 6টি রসুন আর একটা পেঁয়াজ। পেঁয়াজটা আমি কেটে খুলে নিয়েছি। এরপর এগুলিকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভালোভাবে ভাজা ভাজা হয়ে এলে আমি দিয়ে দেব টমেটো। আমি 3টে ছোটো সাইজের টমেটো পিস পিস করে কেটে নিয়েছি। টমেটোগুলো দিয়ে দিলাম। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করুন। এরপর টমেটোটাও আমি ভালোভাবে ভেজে নেব। টমেটো ভাজা ভাজা হয়ে এসেছে, এবার নামিয়ে ঠান্ডা করে নেব। এর মধ্যে ইডলিগুলো তৈরি হয়ে গেছে, তাই আমি তুলে নেব। কি সুন্দর উঠে আসছে। এভাবে আমি সবগুলো তুলে নেব। এবার টমেটো, রসুন, পেঁয়াজের যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি পেস্ট বানিয়ে নিয়েছি। আরেকটা ফ্রাইং প্যান বসিয়ে সেটাতে তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর এতে দিয়ে দেব একটু কালো সর্ষে। আর দেব 2টো কারি পাতা।
সর্ষে থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। টমেটোর পেস্ট বানানোর সময় আমি তার মধ্যে হাফ চামচ নুন ও 1 চামচ চিনি দিয়ে দিয়েছিলাম। এরপর এটি দিয়ে দিলাম, একটু নাড়াবো। এটিকে আপনি কড়াইয়ে না দিয়ে ছকও দিতে পারেন। আমি একটু গাঢ় করানোর জন্য কড়াইয়ে দিলাম। 1-2 ফুট ফুটে উঠলে এটা আমি নামিয়ে রেখে নেব। তারপর ইডলির সাথে টিফিনে দিয়ে দেব। এটি কিন্তু খেতে খুব ভালো হয়। আমার ছেলের এই চাটনিটি খুবই পছন্দের, তাই টিফিনে তাকে এই চাটনিটি বানিয়ে দিতে হবে। অন্য কোনো চাটনি চলবে না। অন্য একটা ভিডিওতে আবার নিয়ে আসবো ইডলি বা ধোসার সাথে নারকেলের চাটনি আর সাম্বার ভিডিও। তৈরি হয়ে গেছে চাটনি। এবার টিফিনে ভরে দিন। দেখুন কি সফট, দেখুন কি সুন্দর। এটি টেস্টিও আবার হেলদিও।